গত দুদিনের প্রবল বর্ষায় জলমগ্ন একাধিক জেলা। ঝাড়গ্রামের জাম্বনী ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর ওপরে থাকা কজওয়ের ওপর দিয়ে বইছে জলের স্রোত। যোগাযোগ বিচ্ছিন্ন ৩০টি গ্রামের মধ্যে এক নাগাড়ে টানা বৃষ্টির জেরে ঝাড়গ্রামের জাম্বনী ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর ওপরে থাকা কজওয়ের ওপর দিয়ে বইছে জলের স্রোত, যার ফলে জাম্বনী ব্লকের সাথে জেলার শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির ফলে ডুলুং নদীতে বাড়ছে জলের স্রোত। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জাম্বনী ব্লকের চিল্কিগড়, গেধনি সহ প্রায় ২০ থেকে ৩০টি এলাকার গ্রামের বাসিন্দাদের সাথে জেলা শহর ঝাড়গ্রামের। তাই ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। একটু বর্ষা হলেই ওই দুদিন ছাড়া একদিন ছাড়া এখানে হালকা বৃষ্টি হলেই বন্যা উঠে যায়, আর গাড়ি ঘোড়া যাতায়াত সব বন্ধ হয়ে যায়। আমাদের পাশে চিল্কিগড়ে যে হাই স্কুল বন্ধ হয়ে যায়, এই পাশের মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইরকম মানে পরীক্ষাও অনেকে দিতে পারেনি পরীক্ষার সময়। আর এই হাসপাতাল থেকে যখন কোনো পেশেন্ট, এটা তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এইখানে কোনো কিছু আর্জেন্ট পেশেন্ট আসলে রেফার করা হয়, ঝাড়গ্রাম নিয়ে যাওয়ার প্রচুর অসুবিধা হয়। সেক্ষেত্রে তো গত 3 দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, তো ঝাড়গ্রামের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে, আর আর্জেন্ট পেশেন্ট থাকলে অনেক দূর দূর থেকে ঘুরতে হয়। প্রতি বছর বৃষ্টি হলে ডুলুং নদীতে জল বাড়ে, যার ফলে চিল্কিগড়ে ওই নদীর ওপরে থাকা কজওয়েটি জলে ডুবে যায়, যার ফলে জাম্বনী ব্লকের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চিল্কিগড়ে ডুলুং নদীর ওপর একটি সেতু নির্মাণের। স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো সেতু নির্মাণ না হওয়ায় এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন। এখন কি করবেন? এখন ঝাড়গ্রাম ব্যাক করব। কেন কেন? এই নদীতে জল বেড়ে গেছে, কালভার্টের মধ্যে জল যাচ্ছে। কি বিপদ সীমার উপর বইছে? বিপদ সীমার উপর। অনেক তো ঘুরপথ দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, যেতেই হবে, এখন কিছু উপায় নেই। এটা তো মানে প্রায়ই হয় এরকম। এটা বেসিক সমস্যা সব দিনেরই। তো কখন এটা সরকার কিছু ব্যবস্থা করে এখন জানি না, আমার জানা নেই। তবে এটা মানে বাম আমল থেকে হয়ে যাচ্ছে, তৃণমূল সরকারের হচ্ছে। এটা গিদ্রি মানুষের ঝাড়গ্রামের সাথে জেলা সরকারের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই মানে বিপদসীমা। বৃষ্টিকালে গুরুত্বপূর্ণ কাজেও তো তাহলে গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। অনেকটাই ঘুরপথ, তাহলে অনেকটা সময় লাগবে। আপনি গিদ্রি থেকে যদি ঝাড়গ্রাম যান, তাহলে আপনাকে পড়িয়াটি দৌজুড়ি হয়ে ঢুকতে হবে ঝাড়গ্রাম। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ। কথা বলবো অরূপের সাথে, জানার চেষ্টা করব। অরূপ, ডুলুং নদীর কথা কিন্তু বারবার শিরোনামে উঠে আসে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জল, বৃষ্টির জল বা যে কোনো কারণে আবহাওয়া একটু অন্যরকম হলেই ডুলুং নদীতে কিন্তু জল বেড়ে যায়। এবার কি পরিস্থিতি? যে দৃশ্য, যে ছবি তুমি পাঠিয়েছো, সেই ছবি দেখে বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে। তবু বিস্তারিত জানাতে চাইবো দর্শকদের তোমার মাধ্যমে। একদম অপরূপা, তুমি যেমনটাই জানাচ্ছ, অল্প বৃষ্টি হলে ডুলুং নদীর জল ফুলে ফেঁপে ওঠে। ফলে জাম্বনী থেকে ঝাড়গ্রাম যাওয়ার যে মূল যোগাযোগ পথ, তার মাঝে যে চিল্কিগড়ের উপর যে কজওয়ে থাকে, সেই কজওয়ের উপর জল বইতে থাকে। ফলে দুই প্রান্তের সাথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ২০ থেকে ৩০টি গ্রামের মানুষজনকে চরম সমস্যায় পড়তে হয়, এমনকি যানবাহন চালকদেরকেও নাজেহাল হতে হয়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি সেতু নির্মাণের, কিন্তু আজও সেই সেতু নির্মাণ হয়নি। এলাকাবাসীরা যেটা জানান, তারা প্রতি বছর ভোট এলে প্রতিশ্রুতি পান, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। তবে জেলা পরিষদ সূত্রে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যে সেই এলাকায় একটি সেতু নির্মাণ হবে, তার পরিকল্পনা চলছে। যদিও এই সেতু নির্মাণ কবে হবে সেদিকেই তাকিয়ে রয়েছে মূলত এলাকাবাসী। তবে গ্রামবাসীরা আরো যেটা জানাচ্ছেন, তারা
গতকালকে যেভাবে একনাগাড়ে বৃষ্টি, তাতেই কিন্তু ডুলুং নদীর জল ফুলে ফেঁপে উঠেছে, ফলে ওই কজয়ের উপর জল বইছে, মানুষজনকে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। এমনকি চিকিৎসা ক্ষেত্রেও ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে হলে মানুষজনকে প্রায় ঘুরপথে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেশি ঘুরপথে যেতে হয়। ফলে মানুষজনের একটা যেমন সমস্যায় পড়ছে, তেমনি তারা বারংবার দাবি তুলছেন ওই এলাকায় যাতে সেতু নির্মাণ করা হয়। অপরূপাদি, এক্ষেত্রে সাধারণ মানুষ কতটা দুর্ভোগের মধ্যে পড়েছে এবং সেটা তো তুমি বললেই, পাশাপাশি একটা জিনিস জানতে চাইবো যে যারা এই এলাকা ডুলুং নদীর আশেপাশে যারা বসবাসকারী, তাদের জন্য প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যেই? দেখো, প্রশাসনের পক্ষ থেকে এখনো সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ এই সমস্যাটি নিত্যদিন ধরে হয়ে আসছে। দেখো, প্রতি বছরে মিনিমাম 4 থেকে 5 বার এই ডুলুং নদীর উপর কজয়ের উপর জল বইতে থাকে, মানুষজন জলের সমস্যায় ভুগতে হয়। এমনকি মানুষজন তাকিয়ে রয়েছে এই দুর্যোগ আবহাওয়া বা বৃষ্টি কবে কাটবে। মূলত বৃষ্টি কাটার পরে এই ডুলুং নদীর জল কমলে সেই কজয়ের উপর যাতায়াত স্বাভাবিক হয়, কিন্তু এখনো যেভাবে ডুলুং নদীতে জলের স্তর বাড়ছে, তাতেই কিন্তু কজয় পুরো ডুবে গেছে। এখনো দুই প্রান্তের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, মানুষজনকে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। তবে এলাকাবাসীর আরো একটা বক্তব্য, স্থানীয় যেসব চাষের জমি রয়েছে সেই জমিতেও জল ঢুকছে, ফলে চাষবাসেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন ওই এলাকার বাসিন্দারা। অপরবাদী, অনেক ধন্যবাদ অরূপ, তোমাকে অনেক ধন্যবাদ। পরবর্তী পরিস্থিতি নজরে রাখো, আপডেটের জন্য আমরা আবারও যোগাযোগ করব তোমার সাথে। আমরা এতক্ষণ কথা বললাম ঝাড়গ্রামের প্রতিনিধি অরূপ ঘোষের সাথে। অরূপ, যে ছবি এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরছে তা একেবারে বিভৎস। ডুলুং নদীর কজওয়ের ওপর দিয়ে কিন্তু এইভাবে জল বইছে এবং ব্যাপক স্রোত, তার জলের টানও বিভৎস। স্রোত কিন্তু এই মুহূর্তে যথেষ্ট গতিবেগে বইছে এবং কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকার। সেখানকার মানুষদের কিন্তু যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। প্রশাসনের কাছে তারা বারবার এই বিষয়ে আবেদন করেছেন, কিন্তু সেভাবে কোনো রকম কোনো সুরাহাই পাননি। এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের সামনে।